আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা 5টি হাদিস সম্পর্কে জানব, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের আয়োজন। হাদিস নাম্বার 1, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন হচ্ছে উপদেশ, অর্থাৎ যথাযথভাবে কল্যাণ কামনা করা। কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন। আমরা বললাম, কার জন্য? তিনি বললেন, আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, মুসলিম নেতাদের জন্য এবং সাধারণ মুসলিমদের জন্য। হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম, মিশকাত হাদিস 4936। তাহলে ভাই, এটা দিয়ে আমরা জানতে পারলাম উপদেশ সম্পর্কে। আমরা আরেকটি হাদিস শুনব শিরক বিষয়ক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের 3টি কাজে সন্তুষ্ট হন এবং 3টি কাজে অসন্তুষ্ট হন। যখন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। 2, আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্নতা হও না। এবং 3, আল্লাহ যাকে তোমাদের কাজে নেতা হিসেবে নির্বাচন করেন তার জন্য তোমরা পরস্পর কল্যাণ কামনা করো। এই 3টি কাজে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হন আর তোমাদের প্রতি অসন্তুষ্ট হন। 1, অপ্রয়োজনীয় কথা বলা। 2, সম্পদ নষ্ট করলে এবং 3, অনর্থক বেশি প্রশ্ন করলে। ইমাম আহমদ হাদিস নং 8775, ইবনুল হিব্বান হাদিস নং 3388। অত্র হাদিসগুলিতে উপদেশ একটি শব্দ রয়েছে যার ভাবার্থ এক কথায় প্রকাশ করা সম্ভব নয়, তবে অল্প কথায় এভাবে বলা যায় যে প্রত্যেক যথাযথ হক বা অধিকার খালেজভাবে আদায় করাই হচ্ছে নসিহত। আল্লাহর উপদেশ হচ্ছে তার সাথে কোনো প্রকার শরীক করো না। তাহলে ভাই, আমরা এই 2টি হাদিস সম্পর্কে জানতে পারলাম উপদেশ সম্পর্কে। এই 2টি হাদিস আমরা মানতে পারলে আমাদের অনেক লাভ হবে। আমরা এখন 3 নম্বর হাদিসে যাচ্ছি, শিরক। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। আল্লাহ তাআলা বলেন, আর যখন লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় অপরাধ। সূরা লুকমান আয়াত 13। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, আর অত্যাচারীদের কোনো সাহায্য নেই। সূরা মাদিয়া 72। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তারা শিরক করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। সূরা আনাম 88। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি আদেশ করা হয়েছে যে তুমি যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করো তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার 65। আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শিরক করে, আর তিনি এর যে নিম্ন পর্যায়ের পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর আল্লাহর সাথে যারা শিরক করে নিশ্চয়ই তারা মহাপাপে জড়িয়ে মিথ্যা রচনা করে। সূরা নিসা 48। শিরকের ভয়াবহতা সম্পর্কে বহু হাদিস বর্ণিত রয়েছে, তার মধ্যে কয়েকটি এখানে উপস্থাপন করা হলো।
জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করবে সে জাহান্নামে যাবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করবে না সে জান্নাতে যাবে। মুসলিম মিশকাত, বাংলা মিশকাত, প্রথম খণ্ড, হাদিস নং 34, ঈমান অধ্যায়, হাদিস নং 38। দ্বিতীয় হাদিস, আবু হুরায়রা ও হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো গণক বা জ্যোতির্বিদের নিকট আসলো এবং তারা বলা কথার প্রতি বিশ্বাস করলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর কুরআন মাজিদ অবতীর্ণ হয়েছে তাকে অস্বীকার করল। ভাই, আমরা এই শিরক বিষয়ক অধ্যায় থেকে জানতে পারলাম আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না। আর যদি আল্লাহর সাথে আমরা শিরক করি তাহলে আমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না। 5 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর অনুগত্যের কাজে মানত করে সে যেন তার পুরো করার মাধ্যমে অনুগত্য করে, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানিমূলক কাজে মানত করে সে যেন আল্লাহর নাফরমানি না করে মানত পূরণ না করে। বুখারী মিশকাত, হাদিস নং 3427, বঙ্গানুবাদ মিশকাত, সপ্তম খণ্ড, হাদিস নং 3281। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহর নামে বৈধ স্থাপন মানত মানা যায় এবং তা পালন করা জরুরি। সূরা বাকারা 27। আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্যে মানত করা শিরক, যেমন কোনো ভালা মুসিবত দূর করার উদ্দেশ্যে অথবা কিছু অর্জন করার আশায় মাজারে জীবিত কিংবা মৃত পীর নামে পশু বা কোনো কিছু মানত করা শরীক। অত্র হাদিস দ্বারা আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে, আমরা এই শিক্ষণীয় বিষয় পালন করার চেষ্টা করব। আর আপনাদের যদি এই হাদিসটি ভালো লাগে তাহলে এটি লাইক করেন, সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করেন, যাতে আপনারা সবসময় নোটিফিকেশন পেয়ে যান এবং সবার সাথে শেয়ার করেন, সবাইকে জানার সুযোগ করে দিন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।